এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 733। প্রথম প্রশ্ন, চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে বিকালে। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় 8 টাকা 10 আনা। নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি 4:45-এর। বছরগুলো নেমে এলো তার মাথার উপর পরপর পাথরের মতো। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। না দিল কব্বুর দল। এখানে কব্বুর শব্দের অর্থ রাক্ষস। কালি কলম মন লেখে 3 জন, এটি হলো একটি। এখানে অ্যান্সার হচ্ছে কথা। নেক্সট, অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, অন্নদাশঙ্কর রায়। অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন তা হলো ওজন গ্যাস স্বাস্থ্যকর। বিপদে মোরে রক্ষা করো, এটি হলো অপাদান কারক। বিভক্তি কখনোই লুপ্ত হয় না সম্বন্ধ পদে। রাজপথ শব্দটির ব্যাসবাক্য হলো পথের রাজা। পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। বাক্য নির্মাণের শর্ত 3টি। আজ্ঞে না, মাইরে খাইনি, এটি নির্দেশক বাক্য। কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে রূপান্তরিত করতে হয় ভাববাচ্যে। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন, বাক্যটি ভাববাচ্যের। ক্রমশ ও কথাটিও ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়ে? তপনের লেখা অপরিণত গল্প কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করেছিলেন নতুন মেসো। মেসোর সেই কৃতিত্বের কথাটি ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, আমার বুকের ভিতরেই যেসব তীর্থ, কে কখন কথা বলেছিলেন? বিরাগীরূপী হরিদা জগদীশবাবুকে কথা বলেছেন যখন জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা দিতে চেয়েছিল। পরের প্রশ্ন, তাছাড়া এত বড় বন্ধু বলতে কার কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশে অপূর্বর বাড়ির উপরতলার বাসিন্দা খ্রিস্টান মেয়েটির কথা বলা হয়েছে। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, তাদের আনন্দের কারণ কি? অদল বদল গল্প অনুসারে অমৃত ইসাব নিজেদের মধ্যে কুস্তি লড়তে রাজি না হওয়ায় কালিয়া জোর করে অমৃতকে খোলা মাঠের মধ্যে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এতে কালিয়ার জিত হয়েছে ভেবে ছেলের দল আনন্দ হয়েছিল। পরের প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল? অবিরাম বৃষ্টির কারণে নদের চাঁদ 5 দিন নদীকে দেখতে যেতে পারেনি। 5 দিন আগে বর্ষার জলে পরিপুষ্ট নদের চাঁদ আনন্দপূর্ণ চাঞ্চল্য লক্ষ্য করেছিল, কিন্তু 5 দিন পর সেই নদীর ক্ষিপ্ত গাঢ় পঙ্কিল ফেনোচ্ছ্বাসিত ভয়ঙ্কর রূপকে প্রথমবার দেখে সে স্তম্ভিত হয়ে যায়। পরের প্রশ্ন, কবিতার প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কেন একথা বলা হয়েছে? জীবনের বিপন্নতা থেকে, যুদ্ধের ভয়াবহতা থেকে সাধারণ মানুষ নিজেদের রক্ষা করতে শান্তি সুস্থিরতার আবেদন নিবেদন নিয়ে তারা দৌড়ে দৌড়ে ফিরেছে একটু শান্তির আশ্রয়ের জন্য। নির্ভীত অবকাশে তুমি, নির্ভীত অবকাশে আফ্রিকা কি করছিল? নির্ভীত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, চিনে নিয়েছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেতমালা বা প্রকৃতির রহস্যাবৃত আচরণকে। হা ধিক মোরে, বক্তা কেন আত্মধিক্কার দিয়েছেন? ঘোরতর যুদ্ধে ছোট ভাই নিহত, শত্রুদল সরল লঙ্কাকে ঘিরে রেখেছে। এমন সংকটময় অবস্থায় নারীদের মধ্যে ইন্দ্রজিতের সময় অতিবাহিত করা শোভনীয় নয়, তাই এই আত্মধিক্কার। পরের প্রশ্ন, বিধি মোরে না করো নৈরাশ, বক্তা কোন বিষয়ে নিরাশ হতে চান না? বক্তা সমুদ্র রাজার কন্যা পদ্মা প্রত্যুষে প্রমোদ উদ্যানে যাওয়ার পথে অচেতন পদ্মাবতী ও তার সখীদের দেখতে পান। সহৃদয়া পদ্মা অজানা নারীর আরোগ্যের জন্য ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করেন এবং তিনি কামনা করেন বিধি অর্থাৎ বিধাতা যেন তাকে নিরাশ না করেন। হাত নাড়িয়ে বুলেট তাড়ায়, কবি এমন কথা বলেছেন কেন? প্রশ্নে উদ্ধৃত উক্তিটির মাধ্যমে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি মানুষের দানবীয় ও পৈশাচিক হিংস্রতাকে অবজ্ঞা করে সৎ সাহস আর মানবিকতার ভর করে এগিয়ে চলার কথা বলেছেন। পরের প্রশ্ন, প্রবন্ধের প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কি কেন তা পুকুরে ফেলে দিতেন? হারিয়ে যাওয়া কালিকলম রচনা অনুসারে লেখকেরা ছোটোবেলায় হোম টাস্ক করতেন কলাপাতায়। স্কুলে মাস্টারমশাই তা দেখে ছিঁড়ে ফেরত দিলে পড়ুয়ারা সেগুলি পুকুরে ফেলে দিয়ে আসতো, কারণ গরুকে অক্ষর খাওয়ানো পাপ, তাই অমঙ্গলের হাত থেকে রক্ষা পেতেই এমন ব্যবস্থা। ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? মুদ্রণের যুগে যেসব লেখক শিল্প গুণান্বিত হাতের লেখায় পাণ্ডুলিপি তৈরি করতেন তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। অথবা উত্তরটা এভাবেও লেখা যাবে, যারা লেখার পারদর্শী বা ওস্তাদ কলম বায় তাদের লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট বলে।
ব্যঞ্জনা কি উদাহরণ দাও। ব্যঞ্জনা হলো কাব্যের নিগূঢ় অর্থ প্রকাশক বৃত্তি। অভিধা ও লক্ষণার দ্বারা যে অর্থ বোঝানো সম্ভব হয় না তা ব্যঞ্জনার দ্বারা বোঝানো হয়। যেমন অরণ্যে রোদন কথার অর্থ হলো নিষ্ফল আবেদন। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। প্রাবন্ধিক কোন কথা সকল লেখককে মনে রাখতে বলেছেন? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। এরপর ব্যাকরণের প্রশ্ন, বাক্যে প্রয়োগ করে সমধাতুজ কর্তার উদাহরণ দাও। পড়ুয়ারা চেঁচিয়ে পড়ছে, এখানে পড়ুয়ারার তলায় আন্ডারলাইন করবে, এটি হলো সমধাতুজ কর্তা। ক্ষুধাই চাই এক মুঠো অন্ন, চিহ্নিত পদটির কারক বিভক্তি লেখো। নিমিত্ত কারক অন্ত্যস্ত অবিভক্তি। সম্বন্ধ পদকে কারক বলা যায় কিনা কারণ সহ লেখো। সম্বন্ধ পদকে কারক বলা যায় না, কারণ সম্বন্ধ পদের সঙ্গে নাম পদের কোনো সম্পর্ক থাকে না। আলু সিদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ সাধারণ কর্মধারায় সমাস। অলপ বহুব্রী সমাসের উদাহরণ দাও। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ। কাকাবাবু পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। যিনি কাকা তিনি বাবু সাধারণ কর্মধারায় সমাস। বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে পরিবর্তন করো। বৃথা আশা মরিলেও কিন্তু মরে না। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। ছেলেরা মাঠে সাঁতার কাটছে। হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। হিংসা মহৎ কার্য সাধন করে না। কর্তাহীন ভাববাচ্যের একটি উদাহরণ দাও। এত গরম চা খাওয়া যায় না।